নার্সারি কৃষক পরিবারের পক্ষ থেকে বন্ধুদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আহ আজ একটা মজার জিনিস আপনাদের দেখাই। চোর, আমরা চোর বলি যে চোর একটা কিছু করে ফেলেছে, চোর বিশাল ব্যাপার। আসলে আমরা যতটা ভাবি ততটা না, ওদের একটা মন মানসিকতা বলে একটা ব্যাপার আছে। কারণ ওরা চুরি করে, তবে ওদের একটা বিবেক বলে বিষয় আছে, ওরা এমনি যাই তাই কাজ করে না। কিন্তু আমরা বাহার থেকে ওদেরকে অনেক খারাপ ভাবি। যদি বলেন যে ভাই বিষয়টা আসলে কীরকম, এই যে জায়গাটা দেখছেন এইটা গতদিন আপনারা দেখেছি যে আমার পটল ক্ষেত জঙ্গল হয়ে গেছে, আসলে সুন্দরবন না অন্য কিছু। আজ সকালে পটল ক্ষেতে এসে আমি এটা পরিষ্কার করার জন্য একটা পরিকল্পনা করেছিলাম, পরিষ্কারের কাজও এখানে করছিলাম। আমি এই পরিষ্কার করতে করতে হঠাৎ করে এই শাবলটা আনার জন্য আমি বাড়ি গিয়েছিলাম। বাড়ি থেকে এসে দেখি কলার কাঁদি, একটা কাঁচকলা ছিল, কাঁচকলার কাঁদিতে আটা টোপাচ্ছে। মানে আমার এখান থেকে বাড়ি যেতে যে সময়, তার ভিতরেই মোটামুটি বাছারি খুব তড়িঘড়ি করে কষ্ট করে কাজ সেরে ফেলেছে। যাই হোক, আর বলার উদ্দেশ্য হচ্ছে কাঁদিটা ভালো করে দেখুন, আমার জন্য এক ছড়া রেখে গেছে আর কি। আমি যেটা বলতে চাচ্ছি যে এখানে একটা কলার কাঁদি ছিল, কাঁচকলা, আমার জন্যই এই এক ছড়া কলা রেখে গেছে, যাতে আমিও দুটো খাতি বাড়ি রান্না করে, এই জন্যেই। আর যেহেতু সে চুরি করেছে, সে কেন খারাপ জিনিস নেবে, তাই নিচের ছড়াটা একদম নিচে যেটা থাকে সেটাই ফেলে দিয়ে গেছে। মানে ও তো মানে কিনে খায় কম দামে, ওটা অনেক ব্যাপার থাকে, ও তো চুরি করে এলেছে মোটামুটি, ও কেন খারাপ জিনিস নিতে যাবে। সেই সূত্রে এটা এখানে ফেলে দিয়ে গেছে। আর আমার জন্যই একদম প্রথম এক ছড়া কলা রেখে গেছে। আর মাঝখানে যে ছড়াগুলো ছিল দু তিন ছড়া, সেটাও চলে গেছে। যাই হোক, এটা ভাবলুম যে আমার জন্য অন্তত এক ছড়া রেখে গেছে, এটা বিবেক। যে এতদিন ধরে গাছের পরিচর্যা করুক আর না করুক, গাছটা তো শখ করে বসিয়েছিল কাঁচকলা রান্না করে, অন্তত তরকারি হিসেবে একবারই তরকারি খাবে এরকম একটা, সেই জন্য আমার জন্য এক ছড়া রেখে গেছে। আর নিচের যে ছড়া, ও কেন নিচের ছড়া নেবে, এত মেহনত করে যখন চুরি করতেছে তখন নিচের ছড়া লোবার তোর কোনো প্রশ্নই আসে না। সেই জন্যই আর কি ও নিজের ছড়াটা রেখে গেছে। এবার কেটা নেবে না নেবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার। যাক, অসংখ্য ধন্যবাদ রইল মহাশয়কে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর দর্শকদের বলছি আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার জন্য দোয়া করবেন। আমি আগের ভিডিওতে একটু বলেছিলাম যে আমি শারীরিক এবং মানসিকভাবে প্রচণ্ড অসুস্থ। দোয়া চাই মহান করুণাময়ী স্রষ্টা যেন আমার শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখেন। আর আপনাদের জন্য দোয়া চাই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ আপনাদেরকে হেফাজত করুক। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য এবং সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।